আপনি কি জানেন দক্ষিণ কোরিয়াতে শিশুরা জন্মের সঙ্গে সঙ্গেই 1 বছর বয়সী হয়ে যায়, অথবা স্কুল শেষ হওয়ার পরও পড়াশোনা করে রাত 11টা পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণ কোরিয়ার জীবনযাপনের এমন কিছু অদ্ভুত নিয়ম আর ঘটনা যা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে। চলুন শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ার মানুষদের বয়স নিয়ে সবসময় একটু কনফিউশন থাকে, কারণ ওরা জন্মের সময়ই 1 বছর বয়সী হয়ে যায়। কিন্তু কিভাবে? জন্ম নেওয়ার পরপরই ধরা হয় তারা মায়ের গর্ভে 9 মাস ছিল, তাই 1টা বছর ধরে ফেলা হয়। এরপর প্রতি জানুয়ারির 1 তারিখে সবার বয়স 1 বছর করে বাড়ে। হ্যাঁ, জন্মদিন নয়, বরং বছরের প্রথম দিনেই হয় তাদের জন্মদিন। আপনার জন্ম যদি 31শে ডিসেম্বর হয়, তাহলে পরদিন 1 জানুয়ারি আপনার বয়স হবে 2 বছর। এই নিয়ম এতটাই বিভ্রান্তিকর ছিল যে কোরিয়ার সরকার 2023 সাল থেকে আন্তর্জাতিক বয়স ব্যবহারের দিকেই ঝুঁকে গেছে, কিন্তু বহু মানুষ এখনও আগের নিয়মেই হিসাব করে। বিশ্বের অন্যতম কঠোর শিক্ষা ব্যবস্থা রয়েছে দক্ষিণ কোরিয়াতে। সাধারণত ক্লাস শেষ হয় বিকাল 4টায়, কিন্তু শিক্ষার্থীরা এরপর যায় হাগওয়ান নামক প্রাইভেট টিউশন সেন্টারে। অনেকেই সেখানে পড়ে রাত 10টা থেকে 11টা পর্যন্ত। একটি জরিপে দেখা গেছে কোরিয়ান টিনেজারদের গড় ঘুম মাত্র 5 ঘন্টা। স্কুল, হাগওয়ান, হোমওয়ার্ক যেন এক চক্রভিউ। তাই শিক্ষার্থীরা হাই স্কুল থেকে স্ট্রেস ও ডিপ্রেশনে ভোগে। এমনকি পরীক্ষার মৌসুমে বিমান ওঠানামাও বন্ধ থাকে, যেন শব্দে কেউ পড়াশোনায় ব্যাঘাত না পায়। মজার ব্যাপার, সংসা পরীক্ষা যেদিন হয় সেদিন জাতি প্রায় থেমে যায়। ট্রাফিক, অফিস টাইম, এমনকি পুলিশও শিক্ষার্থীদের এক্সাম হলে পৌঁছতে সাহায্য করে। দক্ষিণ কোরিয়ার ঘরে ঢোকার আগেই অবশ্যই জুতা খুলতে হবে। জুতা পরে ঘরে ঢোকা রীতিমতো অপমানজনক বলে মনে করা হয়। তারা বিশ্বাস করে বাইরের ধুলা, জীবাণু ও নেতিবাচক শক্তি ঘরে আনা অনুচিত। তাই প্রায় প্রতিটি কোরিয়ান বাড়িতে জুতা রাখার আলাদা জায়গা থাকে এবং ঘরের ভেতরে শুধু ঘরের চটি পরা হয়। এটি তাদের স্মার্ট ক্লিন কালচারের একটি অংশ। কোরিয়ান ডেটিং কালচার বেশ মজার। প্রেমিক প্রেমিকারা প্রায় ম্যাচিং পোশাক পরে, একসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে এবং নিজেদের প্রেমের দিন গোনে, যেমন 100 দিন, 200 দিন, এমনকি 1000 দিন অ্যানিভার্সারি। ভালোবাসার দিবস 14ই ফেব্রুয়ারিতে মেয়েরা ছেলেদের চকোলেট দেয়, 14ই মার্চ হোয়াইট ডেতে ছেলেরা মেয়েদের উপহার দেয়, এবং ব্ল্যাক ডে অর্থাৎ 14ই এপ্রিলে যাদের কেউ নেই তারা কালো জামোজা নুডলস খেয়ে দিন কাটায়। ডেটিং অ্যাপও খুব জনপ্রিয়, কিন্তু অনেকেই ব্লাইন্ড ডেট নামে পরিচিত বন্দোবস্ত প্রেম পদ্ধতি অনুসরণ করে। পরিবারের পরিচিতদের মাধ্যমে ডেটিং সেট করা হয়। খাবার কোরিয়ার শুধু খাওয়ারই ব্যাপার না, এটা একটা অভিজ্ঞতা। বয়স্কদের আগে খাবার শুরু করা নিষেধ। একসঙ্গে খেতে হয়, একা খাওয়াকে তারা অপছন্দ করে। খাবার দেওয়ার সময় 2 হাতে বা 1 হাতে ধরে আরেক হাত দিয়ে কোনোই স্পর্শ করে সম্মান দেখাতে হয়। এইখানে জনপ্রিয় খাবারগুলির মধ্যে হলো কিমচি, যেটি প্রতিদিন খাওয়া হয়। এরপর আসে লাইভ অক্টোপাস, যেটা এখনো নড়ছে এমন অক্টোপাস খাওয়া হয়। সাহসী হলে ট্রাই করে দেখুন। ইনস্ট্যান্ট নুডলস, যেটি প্রতিদিন প্রায় 7 মিলিয়ন প্যাকেট বিক্রি হয়। আর হ্যাঁ, রেস্টুরেন্টে জল বা সস নিজেই আনতে হয়। ওয়েটার সবকিছু করে দেবে, এই ধারণা ভুল। জিমজিলবাং হলো কোরিয়ার 24 ঘন্টা খোলা পাবলিক সোনা বা স্পা। এখানে আপনি বিশ্রাম নিতে পারেন, খেতে পারেন, ঘুমাতেও পারেন। অনেকেই রাতের ট্রেন মিস করলে এখানে রাত কাটান। এখানকার অদ্ভুত বিষয়গুলি হলো সবাই এখানে নগ্ন হয়ে স্নান করে। রয়েছে হিমালয়ান সল্ট রুম, আতসী ঘর, এমনকি আইস রুমও। কেউ কেউ পরিবার সহ ঘন্টার পর ঘন্টা কাটায় এই জায়গায়, যেন একটা বাড়ির বিকল্প। বিদেশিদের কাছে প্রথম অভিজ্ঞতা বেশ অস্বস্তিকর মনে হলেও এটা কোরিয়ানদের জন্য আরামদায়ক রুটিন।